পাবে না। 3 নম্বর উল্কি আঁকা, উল্কি টেটু। এখন ইলেকট্রিক শর্ট দিয়ে এই উল্কি আর টেটু আঁকে শরীরে। এটা ছেলেরাও আঁকে, মেয়েরাও আঁকে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যে নারী অন্যের চুল নিজের মাথায় লাগায় আর যে নারী অন্য নারীর মাথায় চুল লাগায় দেয়, চুল প্রতিস্থাপন করে দেয়, উভয় নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। যেই নারী শরীরের মধ্যে উল্কি আঁকে আর যে নারী উল্কি আঁকায় অন্য নারী যদি তার শরীরে উল্কি এঁকে দেয়, উভয়ের উপর আল্লাহর নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওয়াল নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। যে নারী ভুরু উঠায়, ভুরু ফ্লাগ বলা হয়, এটা ভুরু উঠায়। যে নারী অন্যের ভুরু উঠায় দেয়, এই নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, এই জগতের মধ্যে এই ঘটনাগুলা ঘটানো হয়। নবীজি বলেন, আমিও এই নারীকে অভিশাপ দিলাম, যে নারী ভুরু উঠায় এই নারীর উপর আল্লাহর অভিশাপ। যে নারীগুলো করে, সে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ঘরেরই মহিলা সদস্য, এদেরকে বুঝান এইভাবে ভুরু উঠানো হারাম, অন্যায়, এগুলো অভিশপ্ত কাজ। বিউটি পার্লারের নাম শুনছেন কখনো? মাদারীপুর নাই না, বাংলাদেশে। হ্যাঁ, আসলে আসলে আছে, তাই না? আছে, আমিও জানি না। এইগুলো আপনার 3 নাম্বার, স্ট্যাচু আঁকা, উল্কি আঁকা। আগামীকালকে জয় জয়কর অবস্থা হবে। কি যে কি লেখবে শরীরের মধ্যে, মানে হ্যাঁ করলাম না, কি হয়েছে আপনার সমস্যা? 31 ডিসেম্বর কি হয়েছে? আমি আসলে পাগল হয়ে গেছি। রাত 12টার পরে আপনার ঢাকা শহরে আকাশের দিকে তাকানো যাবে না। আর আমরা যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবো, এই গলি দিয়ে ঢুকতে যাবো, বলবে না ওটা দিয়ে, ওটা দিয়ে যাবো, বলবে না ওটা দিয়ে। আচ্ছা, সমস্যাটা কি ভাই? হুজুর আসলে পাগল হয়ে গেছে। চলো, গলিতে গলিতে ওই খেলতেছে, ঢুকতে যাবে, এটা দেন ওটা, ওটা দেন ওটা, এই আপনার দুনিয়া ঘুরাবে। কি রহস্য কি? কালকে নতুন বছর, তো সমস্যা কি আপনার? আমি তো পাগল হয়ে গেছি এই জন্য। অথচ নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। মুমিন, তোমার জীবন তো এমন, তুমি সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না, সকালে বেঁচে আছো, সন্ধ্যার অপেক্ষা করো না। এই হলো মুমিন, তোমার জীবন। তোমার আমার কিসের নতুন বর্ষ? তোমার প্রতিটা মুহূর্তই তো দামি। 4 নাম্বার, আতশবাজি ফুটাবে। আতশ 12টার পরে ঠুসঠাস। ভাই কি হয়েছে? নতুন বছর। আচ্ছা ঠিক আছে, নতুন বছর এখন হয়েছে কি? আপনি এরকম ঠুসঠাস করেন কেন? জানি না তো, করেন কেন? অমুকে করে, অমুকে দিয়েবেন কেন? তার তালে তালে করতে। এই আজকের ব্যাপারে আসছে, গত বছর একটা ব্যাপার, একটা বাচ্চা এই আতশবাজির আওয়াজ শুই না, আপনার জোরে আওয়াজ শুনছে, কি হয়েছে? ওর আপনার হার্টে সমস্যা হয়েছে, পরের দিন মারা গেছে। বাচ্চাটা পরের দিন মারা গেছে। তো আতশবাজি শুধু নতুন বছরকে কেন্দ্র করে হয় না, ঈদের আগের রাতে হয়, বিয়ের সময়, গায়ে হলুদ অনুষ্ঠান, তখনও করে। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا। যারা কোনো কারণ ছাড়া নারী পুরুষকে কষ্ট দেয়, মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, বিনা অপরাধে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। এই পাপ নিয়ে তারা কবরে যাবে। নাউযুবিল্লাহ। এই পাপ নিয়ে তারা কোথায় যাবে ভাই? কবরে। 5 নাম্বার, গান বাজানো। নতুন বর্ষকে কেন্দ্র করে শুধু গান বাজানো হয় এমন না। 29টা রোজা রাখার পর ইবলিস যখন শিকল থেকে ছাড়া পেয়ে যায়, তখন আয়েশা বুঝায়, আমি আয়েশা গেছি, টেনশন করবো না, 2টা বক্স আনার পর রাস্তার 2 মাথায় 2টা লাগাইবা, যত জোরে ভলিউম আছে ওই ভলিউমে গান ছাড়বা, হিন্দি, ফার্সি, আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, যা পারো ছাড়বা।
বোঝা লাগবে না, কেন বোঝার দরকার নেই, যত জোরে ছাড়বা তালে তালে খালি লাফাবি। গায়ে হলুদের অনুষ্ঠান দেখবেন বাচ্চা ছেলে মেয়েরা গানের তালে তালে নাচতেছে, কিন্তু বাচ্চা নিজেও জানে না কেন নাচতেছে তালে তালে, বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা নাচতেছে। এই যে আপনি বাচ্চাটারে নাচাইতেছেন, আপনি তো বাবা, আপনি মা, আপনি দেখতেছেন আপনার সন্তানরা ওই হলুদ বাচ্চা মানুষ হলুদ শাড়ি পরছে, একটা ছোট মানুষ সে নাচতেছে, আপনার ছেলেটা নাচতেছে, আপনি তো জানেন না আপনি তারা কি করাইতেছেন। শুধু আজকে আপনাদের একটুটুকু কথা মনে রাখবেন, আমাদের নবীর কোরআন তেলাওয়াত শুনতো কাফেররা যেন নবীর কোরআন তেলাওয়াত না শুনে। কাফেরদের মধ্যে একজন নজর ইবনে হারেসা, সে কি করলো, বিদেশ থেকে গান গায়িকা নায়িকা নর্তকী কিনে আনলো, আর বললো যুবকদেরকে তোমরা এখন থেকে মোহাম্মদের তেলাওয়াত শুনবা না, মোহাম্মদ কোরআন পড়লে শুনবা না, তোমাদের জন্য ব্যবস্থা করছি আমি। এই নর্তকী ইত্যাদি তাদেরকে এনে তাদের গান নাচানাচি দেখার ব্যবস্থা করছে, এখন থেকে কোরআন শুনবা না, এগুলা দেখবে। তাহলে একটু মাথায় আনেন, গান কিসের বিরুদ্ধে আনা হলো? কোরআনের। বলেন কিসের বিরুদ্ধে? সেই গান আপনারা বলছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা গান গল্প ক্রয় করে, মিথ্যা গল্প ক্রয় করে, নর্তকী নায়িকা গায়িকা ইত্যাদি ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ বলেন তাদের জন্য অপমানকর শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি, নাউযুবিল্লাহ। নবীজি বলেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা কিনবা না, ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র তোমরা বিক্রি করবা না, ক্রয় করবা না। বাংলাদেশে বিদেশের কাউকে আইনা 3 কোটি টাকাও দিবা না, নবীজি নিষেধ করছে। গায়িকা নায়িকা বেচবাও না, কিনবাও না, ওয়া তামানুহুন্না হারাম। এই যে গানের উপার্জন, এই পুরো উপার্জনটাই হারাম। তাহলে বলেন, যে দোকানের মধ্যে লেখা এখানে মেমোরিতে গান ডাউনলোড করা হয়, কি আছে এখানে মেমোরিতে, এখন ডাউনলোড করলে টাকা লাগে না? এমবি যে খরচ হয়, এটা টাকা খরচ হয়নি? এমবি টাকা লাগে না? আপনি যদি মোবাইলে একটা গান ডাউনলোড করেন, এমবি খরচ হলে টাকা লাগে কিনা? এই যে টাকা দিয়ে গান কিনছেন, নবীজি বলছেন কাজটা করলাম না। এখন অনেকে মনে মনে বলে, হুজুর তাহলে আজকে থেকে আমরা ডাউনলোড করবো না, এমনি দেখবো, এমনি দেখলেও তো টাকা খরচ হয়। এই যে টাকা খরচ করতেছেন, নবীজি বলতেছে উম্মত সাবধান, তুমি এটা করবা না, আমি নবী তোমাকে নিষেধ করে যাচ্ছি, তুমি এটা করবা না। 6 নাম্বার, মদের জয় জয়কর অবস্থা হবে, মদ ব্যবসা রেকর্ড হবে, পরের দিন আবার লেখবে, ছাপাবে, এটা মানে আপনার বলবে এরকম, হ্যাঁ আমাদের দেশে এবার মদ এই পরিমাণ বিক্রি হয়েছে। হজ করতে যাবেন, এয়ারপোর্টে বসবেন, একটা রিসিপ্ট, একটা জায়গা আছে মেহমানদেরকে বসানো হয়, আল্লাহ কি কুদরত, আমি হজ করতে গেলাম, আমাদেরকে যেখানে বসানো হয়েছে বাম পাশে তাকায় দেখি মদের বার। বাংলাদেশে এয়ারপোর্ট, মুসলমান প্রধান দেশের এয়ারপোর্ট, সুবহানাল্লাহ, হাজী সাহেবদেরকে আপনার সেলিব্রেশন করা হচ্ছে। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন সবাই, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক সব, হাতের রেখা, সাপ, টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা করা নাপাক। হাত দেখে আপনাকে বলে দিই, যেমন মেজর সমস্যা না, কিছু সমস্যা আছে, 3002 টাকা দিলে কেটে দেওয়া হবে। মানে উদ্ভট টাইপের একটা অঙ্ক হবে, অ্যামাউন্ট বলবে 3002, আপনি বলবেন 3002, 3000 হইলেও তো 2 মানে মনে কোনো রহস্য আছে, হুদা কিচ্ছু নাই, আপনার এমনি বলছে যাতে আপনি আগ্রহ হয়। নবীজি বলেন, মান আতা আরাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, কেউ যদি কোনো গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, গণকের কাছে যায় আর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আল্লাহর নবীর পুরো দিনটাকে অস্বীকার করলো।
গণকের কথা যদি বিশ্বাস করেন ফাকাত কাফার, সে অস্বীকার করলো বিমা, ওই জিনিস উনজিলা আলা মুহাম্মদ, যা নবীর উপর নাযিল করা হলো। অর্থাৎ আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়েছে, আপনি গণকের কথা বিশ্বাস করার কারণে নবীর এই পুরো দিনকে আপনি অস্বীকার করছেন। তাহলে এখন স্বামী বাকি খালি আপনারা বলবেন নাপাক, বলেন মদ নাপাক, মদ নাপাক, জুয়া নাপাক, মূর্তি নাপাক, ভাগ্য নির্ণয়ক কিছু নাপাক। এখন চা দোকানের সামনে দাঁড়ায় যে বলেন এই ওভারে 10 রান হবে, এই ওভারে 12 হবে, এই বলে 4 হবে, এই বলে 6 হবে, আর যে জুয়া খেলেন এই জুয়াও নাপাক। এটা কি জানেন এরকম খেলা হয়? এটা হারাম, খেলবেন না, হারাম। এই যুবক ভাইরা এটা খেলেন না, এই জুয়া খেলেন না। আরো 10 জনকে বলে দিবেন এই জুয়া হারাম, এই বলে 10 রান, এই বলে 20 রান, এই বলে 5 রান হবে, হারাম। তাহলে এগুলা হারাম, মদ হারাম। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিসে আছে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম, আমার উম্মতের একদল মদ পান করবে, ইসামুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নামটা পাল্টায় দিবে। মদরে মদ বলবে না, নাম দিবি বিয়ার। কি নাম দিবে? শ্যাম্পেন। কি দিবে? ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, বিয়ার, শ্যাম্পেইন, ডাইল ইত্যাদি ভ্যান গাড়ি, চিপা চুপা, চা স্টলের পিছনে দাঁড়ায় যা কানা হচ্ছে। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টোটাল হারাম, সব হারাম। তো নবীজি বলেন, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায় দিবে, ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাত ওয়াল মুগান্নিয়া, তারা গান আপনার তাদের মাথার উপরে নর্তকী, তারা নাচানাচি করবে, আর একদিন দিয়ে তারা তালে তালে মদ পান করবে। ঢাকা শহরের বড় বড় আপনার হোটেলগুলা এই আগামীকাল রাতে সব হোটেলগুলাতে একই ঘটনা চলবে, মদের আড্ডা চলতে থাকবে, আর নর্তকীরা নাচানাচি করবে, একদল মদ পান করবে। এইগুলো আপনার 6 নাম্বার মদ। 7 নাম্বার জিনাকে হালাল মনে করবে, নাউজুবিল্লাহ বলেন। মেয়েটারে 1 বছর পাহারা দিচ্ছে, কখনো মা কোচিং সেন্টারে নিয়ে গেছে, কখনো বাবা নিচ্ছে, কখনো ভাই নিচ্ছে, বছরে একদিন ছেড়ে দেয়, থাক একটা দিন একটু এনজয় করুন। এই একদিনে কি ঘটনা ঘটে মা বাবা জানে না। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে, নাউজুবিল্লাহ, জিনাকে হালাল মনে করবে। লিভ টুগেদার, কি বললাম? লিভ টুগেদার, একই ছাদের নিচে ছেলে মেয়ে একসাথে থাকবে, স্বামী স্ত্রীর মতো, কিন্তু স্বামী স্ত্রী না। এইভাবে একজন ইদানিং কালে পুরো দেশ গরম করে ফেলতেছে, বলতেছে আমি আর অমুকে লিভ টুগেদার করেছি এতদিন যাবত, এতে আমার মা বাবা সমর্থন দিয়েছে, তার মা বাবাও সমর্থন দিয়েছে, এর মানে মা বাবাও জিনাকে সমর্থন দিয়েছে, দুই পক্ষের। এবং নতুন একটা পোস্ট দিছে তার, এটা নিয়ে পুরা আরেকজনের লিগেল নোটিশ পাঠাইছে, সেই বাংলাটা আপনাদেরকে শোনাই, আপনারা হাসবেন না কাঁদবেন আপনারা জানেন। লেখছে, বাংলাদেশে ডিভোর্স নরমালাইজ হয়ে গিয়েছে আস্তে আস্তে, আস্তে আস্তে লিভ টুগেদারও নরমালাইজ হবে ইনশাআল্লাহ। শেষে লেখছে ইনশাআল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এটা তো অন্যায়, এটা কি করতেছে? বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনটা উপভোগ করছি। আমার শরীর, আমার দেহ, আমার স্বাধীনতা, এটার নাম দিছি কি? সভ্যতা। এটা সভ্যতা না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা, এটা যার সন্তান তৈরির নাম দিছে সভ্যতা। নবীজি বলেন, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করছে, ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে, খামর, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। সংসদে যারা বলবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সিয়াসিত্তার সব কিতাব পড়ছে, কোথাও পাই না এই গান হারাম।
এটা কোথায় দাঁড়ায় বলবে? সংসদে। পুরো পাগলা গারদ বানায় ফেলছিল, গান গায়, বিদ্যুৎ লাগবে লাগবে, এরকম না? সংসদ একদম পুরো সার্কাসে রূপান্তরিত হয়ে গেছিল। ঠিক ঠিক বললেন না, খালি বাইরে গিয়েও সব ঠিক রেখে যারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে যেন আমাদের দেশে আর কোনো নারী প্রধান না হয়, আমাদের দেশে যেন আর নারী শাসক না হয়, দোয়া করবেন। সবাই জোরে বলেন কেন? আরো জোরে এলাকারে শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় না। ঠিক এই ঠিক ঠিক যে বলতেছেন, এটা বাইরে গিয়েও ঠিক রেখে, 500 টাকা দিলেও ঠিক রেখে, আরেকজনে 1000 দিলেও ঠিক রেখে, আরেকজন 2000 দিলেও ঠিক রেখে। এরকম করতে করতে বেচারা 100 কোটি টাকা খরচ করে, এখন তাকে আপনারা নেতা বানাইলেন। আপনি কি মনে করেন 100 কোটি ভাও খরচ করছে, এই জন্য টাকা উঠানোর জন্য রডের পরিবর্তে বাড়বে? এটাও ঠিক, সবই তো ঠিক পেল। এই জন্য শুনে না, সিদ্ধান্ত আপনি সামনের দিকে প্রথমে এই দোয়া করতেই হবে, আল্লাহ নারী প্রধান আর আমার জগতেও চাই না, কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না। কারণ যারা বারবার বসায় 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একজনও নারী নাই। আমাদের গলায় শুধু রশি ঝুলায় আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে যারা রাখতে চায়, এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের অভিভাবক তারা না, আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবককে আফগানিস্তান বুঝছে, আল্লাহর অভিভাবক মানছে, ধৈর্যের ফলাফল দিচ্ছে। 3 বছর আগে কেউ গনে নাই, এখন আফগানিস্তান সারা দুনিয়ারে বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে জিনাকে হালাল মনে করবে একদম। 8 নাম্বার, সম্পদের অপচয়। প্রচুর সম্পদ নষ্ট হবে তাহলে। সূরা আরাফের 31 নম্বর আয়াত, লা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয় করেন না। 5টা জিনিস মূল্যায়ন করবেন, আমি সহ আমরা সবাই ওয়াদা করি। বলেন, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, আবার বলেন, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই 5টা জিনিস জীবনে মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও আল্লাহ সফল করবেন। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, শিরকি স্লোগান আমাদের মুখে উঠায়া দিবে। এটা হলো একটা নতুন বর্ষ ইংরেজি, আর একটা কয়দিন পরে আসবে বাংলা নববর্ষ। রমনায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, মুসলমান বাচ্চাদের মুখ দিয়ে বের করার চেষ্টা করবে। মুছে যাক গ্লানি, ঘুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন। মুছে যাক গ্লানি, ঘুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বলেন আমার সাথে সবাই এই স্লোগান, বলেন অগ্নি পূজকদের স্লোগান। আগুনের পূজা যারা করে এগুলো তাদের স্লোগান। এই মুশরিকদের স্লোগান। বলেন আমরা আমাদের মুখে আনবো না, আমাদের সন্তানদের মুখেও আনবো না। আমাদের সন্তানরা যেন এই স্লোগান না দিতে পারে। শৈশব থেকে ইসলামী সভ্যতা, আদর্শ তাদেরকে শিক্ষা দান করব ইনশাআল্লাহ। তাহলে 10টা বিষয়। অভিভাবক হিসাবে ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করা যাবে না। কেন? 1 নাম্বার, তাদের কালচার আমাদের উপর চাপায় দিবে। 2 নাম্বার, আটো খাটো পোশাক। এখানে বলছিলাম পোশাক কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। তো 2 নাম্বার আটো পোশাক, 3 নাম্বার টেটু আঁকা, 4 নাম্বার আতশবাজি, 5 নাম্বার গান, 6 নাম্বার মদ, 7 নাম্বার জিনাকে হালাল মনে করা।